হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু A to Z পরীক্ষা। তো আজকে কিন্তু আবার একটি নতুন বাংলা প্রতিবেদন, খুবই গুরুত্বপূর্ণ। ভগবদ গীতাকে ইউনেস্কোর স্বীকৃতি দেওয়া হয়েছে, ভারতীয় সংস্কৃতির গৌরবময় মুহূর্ত। এই বিষয়ে কিন্তু আমরা আজকের প্রতিবেদনটা লিখব, ঠিক আছে? তো প্রতিবেদনটা শুরু করার আগে বলে রাখি, এরকম নতুন নতুন টপিক তোমাদের যদি প্রয়োজন হয়, ঠিক আছে, নতুন নতুন টপিকের উপর তোমরা ধরো প্রতিবেদন, তারপরে ধরো জিএস এর টপিকের আগের দিনও আমি তোমাদের বলেছি যে দেখো এখানে দেখতে পাচ্ছ এই সমস্ত টপিকগুলো কিন্তু তোমাদের জিএস এ দেওয়া হবে, আরো অনেক দেওয়া হবে। এখানে আমি মোটামুটি 10টা মতো এখানে রেখেছি, ঠিক আছে? তো এই যে নতুন নতুন টপিকের ওপর তোমাদের যদি নোটস বা ক্লাস প্রয়োজন হয়, তোমরা কিন্তু আমাদের ব্যাচে জয়েন করতে পারো। দেখো এটা হলো আমাদের মিসেলেনিয়াস জিএস এর ব্যাচ, যেখানে ক্লাস হয়, ঠিক আছে? এতজন ক্লাসের স্টুডেন্ট রয়েছে। এটা হলো ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশের স্টুডেন্ট রয়েছে এখানে, আর এটা হলো যারা অনলি নোটস নিয়েছে, ঠিক আছে, তাদের গ্রুপ রয়েছে। তো তোমরা যদি এই গ্রুপগুলোতে জয়েন করতে চাও, তোমরা কিন্তু স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। আর ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশের ব্যাচও কিন্তু রয়েছে, ঠিক আছে? ওয়ান টাইম পেমেন্ট, প্রত্যেকটাই ওয়ান টাইম পেমেন্ট। সারমর্ম, বঙ্গানুবাদ, প্রতিবেদন, হ্যাঁ 100টা প্রতিবেদন পেয়ে যাবে, অশুদ্ধি সংশোধন, এক কথায় প্রকাশ, প্রবাদ প্রবচন, সমস্ত কারেন্ট টপিক যেগুলো তোমরা কোনো বইতে পাবে না। কোনো বইতে পাবে না, কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু তোমাদের প্রোভাইড করা হবে। মিসেলেনিয়াস জিএস এর ক্ষেত্রেও তাই, ঠিক আছে? জিএস এও এমন এমন টপিকের উপরে তোমরা এখন নোটস পাবে। এতদিন পর্যন্ত তো বইতেও ছিল, অনেক কিছুই সোর্স ছিল, কিন্তু এখন যা যা পাবে সেগুলোর কিন্তু সোর্স নেই, যেহেতু এক্সাম পিছিয়ে যাচ্ছে। সুতরাং নতুন নতুন আরো টপিক কিন্তু তোমাদের প্রিপেয়ার করতে হবে, ঠিক আছে? যে জিএস বলো আর বাংলা প্রতিবেদন বা ইংলিশ রিপোর্টের ক্ষেত্রেই বলো, ঠিক আছে? তো এই বিষয়ে যদি আরো ডিটেলস জানতে হয়, এই নাম্বারটায় যোগাযোগ করে তোমরা ডিটেলস জেনে নিয়ে, আরো অনেক কিছু তোমাদের জানার থাকতে পারে, কল করো বা হোয়াটসঅ্যাপ করো, জেনে নিয়ে কিন্তু তোমরা চাইলে নোটস নিয়ে নিতে পারো, ঠিক আছে? তো চলো আজকের লেখাটা শুরু করছি। ভগবদ গীতাকে ইউনেস্কোর স্বীকৃতি, ভারতীয় সংস্কৃতির গৌরবময় মুহূর্ত। ভারতের আধ্যাত্মিক আধ্যাত্মিক ঐতিহ্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন ভগবদ গীতা সম্প্রতি সম্প্রতি ইউনেস্কোর ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি হিউম্যানিটির তালিকায় স্থান পেয়েছে। দাঁড়ি এই ঐতিহাসিক স্বীকৃতি এই ঐতিহাসিক স্বীকৃতি ভারতের প্রাচীন দর্শন
প্রাচীন দর্শন ও মানবিক মূল্যবোধকে আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠিত করল। দাঁড়ি মহাভারতের অংশ হিসেবে প্যারা চেঞ্জ করে মহাভারতের অংশ হিসেবে রচিত ভগবদ গীতা শ্রীকৃষ্ণ ও অর্জুনের মধ্যে ধর্ম, কর্ম ও আত্মোপলব্ধি বিষয়ক এক গভীর সংলাপ। দাঁড়ি যুগে যুগে এই গ্রন্থ মানব জীবনের সংকটকালে পথপ্রদর্শক হয়েছে। দাঁড়ি প্যারা চেঞ্জ করে বিশেষজ্ঞদের মতে গীতার শিক্ষা কেবল ধর্মীয় পরিসরেই সীমাবদ্ধ নয়, বরং এটি এক বিশ্বজনীন জীবন দর্শনের প্রতীক। দাঁড়ি ইউনেস্কোর ক্লাসটা যদি ভালো লাগে প্রত্যেকে কিন্তু লাইক করে দিও, ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও, ঠিক আছে? ইউনেস্কোর এই স্বীকৃতি
এই স্বীকৃতি ভারতীয় সংস্কৃতির বৌদ্ধিক ও আধ্যাত্মিক উচ্চতাকে স্বীকৃতি দেওয়া বলেই মনে করছেন বিশিষ্টজনেরা। দাঁড়ি আচ্ছা, এটা ডিটেলস আমি শুরুতেই বলে দিয়েছি, যারা শোনোনি তারা একটু দেখে নাও, দেখে নিয়ে এগুলো সম্বন্ধে ডিটেলস জানতে হলে এই নাম্বারটা যোগাযোগ করে নাও, ঠিক আছে? একই কথা দুবার বলে তো লাভ নেই, অলরেডি আমি বলে দিয়েছি। আচ্ছা, তাহলে কি হলো? মনে করেছেন বিশিষ্টজনেরা। আচ্ছা, এই উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশবাসীকে অভিনন্দন জানিয়ে বলেন, ভগবদ গীতার অন্তর্নিহিত বার্তা আজকের বিশ্বে আরো প্রাসঙ্গিক। দাঁড়ি দেশের নানা প্রান্তে এই খবর ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষের মধ্যে আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়েছে। ঠিক আছে, তো লেখাটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দিও। আর এরকমই কারেন্ট টপিক কিন্তু তোমাদের ক্লাসে প্রোভাইড করা হচ্ছে। যদি কেউ ব্যাচ জয়েন করতে চাও, অনলাইন ক্লাস একদম মিনিমাম ফিজ, ওয়ান টাইম পেমেন্ট নেওয়া হয়,
মানে তোমরা অন্যান্য জায়গায় যাচাই করেও দেখতে পারো, ঠিক আছে, কতটা মিনিমাম ফিজে আমরা এত কিছু প্রোভাইড করছি, যেটা তোমরা কোনো বইতেও পাবে না। ঠিক আছে, তো এই সম্বন্ধে ডিটেলস জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিও। এরকমই কারেন্ট কারেন্ট টপিকের ওপরে কিন্তু তোমাদের জিএস, তারপরে ধরো বাংলা প্রতিবেদন, এগুলো কিন্তু প্রোভাইড করা হচ্ছে, যেগুলো কোনো বইতে কিন্তু নেই। হুম, তো চলো আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।